বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই এটি একটি আবাসিক এলাকা, কিন্তু ভেতরে চলতো বিশ্বখ্যাত ব্র্যান্ড আইফোন তৈরির বিশাল কারবার। রাজধানীর উত্তরায় ধরা পড়ল আইফোনের এক মিনি কারখানা, গ্রেপ্তার 3 চীনা নাগরিক। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই তথ্য জানান ডিবি মিরপুর ডিভিশনের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল। মূল অপরাধটা হচ্ছে তারা যে পথে নিয়ে এসেছে, এখানে কোনো বৈধ ঘোষণা নেই, আমদানি করার কোনো ঘোষণা নেই। তারা বিদেশ থেকেই এই আইফোনের পার্টসগুলো আলাদা করে এবং তারা বিভিন্ন বিমানের মাধ্যমে তারা এখানে পাঠায় এবং এখানে একটা তারা ল্যাব তৈরি করেছে, সেই ল্যাবে তারা সংযোজন করে কোনো ধরনের কোনো অনুমতি ছাড়া সেগুলো তারা স্থানীয় বাজারে বিক্রি করার প্রচেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় 363টি বিভিন্ন মডেলের আইফোন, বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশ এবং 8 বোতল বিদেশি মদ। ডিবির তদন্তে বেরিয়ে এসেছে চোখ কপালে ওঠার মতো তথ্য। এই চক্রটি বিদেশ থেকে অবৈধ পথে আইফোনের মাদারবোর্ড, ডিসপ্লে ও ব্যাটারি সহ বিভিন্ন খুচরা যন্ত্রাংশ দেশে নিয়ে আসত। এরপর রাজধানীর এই গোপন ডেরায় বসে দক্ষ কারিগর দিয়ে সেগুলো জোড়া লাগিয়ে তৈরি করা হতো পূর্ণাঙ্গ আইফোন। চমকপ্রদ ব্যাপার হলো, এসব ফোন এমনভাবে মোড়কজাত করা হতো যে সাধারণ গ্রাহকের বোঝার উপায় নেই এটি আসল নাকি নকল। এরপর আসল আইফোন হিসেবেই বাজারে চড়া দামে বিক্রি করা হতো। ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, এই চক্রের শিকড় অনেক গভীরে। কেবল এই 3 চীনা নাগরিকই নন, এর সঙ্গে দেশীয় কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও জড়িত। বর্তমানে তাদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চোরাচালান ও জালিয়াতির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে কাজ করছে ডিবি। আর যেটা বলছেন যে তারা সবসময় যে বায়ারদের কাছে যায়, অর্থাৎ এখানকার স্থানীয় যে যারা কেনে তারা নিজেরা কোথাও যায় না, তাদের কাছ থেকে এখানকার লোকজন গিয়ে তাদের কাছ থেকে সংগ্রহ করে। আইফোন কেনার সময় এখন বাড়তি সাবধানতা জরুরি। সস্তা বা অননুমোদিত দোকান থেকে ফোন কিনে প্রতারিত হওয়ার ঝুঁকি অনেক বেশি, তাই শখের ফোনটি কেনার আগে যাচাই করে নিন এর সত্যতা।